নমস্কার দর্শক বন্ধুরা, সুমিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি কলকাতার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এটা হচ্ছে গেটের মুখটা সামনে। এবারে আমরা ভিতর দিকে এরকমভাবে কিন্তু সমস্ত সিনেমা জগতের মানুষদের ছবি দিয়ে এরকম একটা ডেকোরেশন করা রয়েছে। এখানে ভিতর দিকে কিন্তু গ্যালারি। চলুন এবারে দেখা যাক। এই হচ্ছে আমরা গ্যালারির ভিতরে ঢুকে গেছি। এখানে ফটো দিয়ে সমস্তটা লেখা রয়েছে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এই হচ্ছে পুরো গ্যালারির ভিউটা। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এখানে পড়ছে। আমাদের এখানে মহানায়ক উত্তম কুমারেরও কিন্তু ফটো দেওয়া রয়েছে, লেখাও আছে। এই হচ্ছে পুরো ভিউটা। এবারে আমরা বাইরের দিকে যাব। বাইরে এরকম ভাবে ডেকোরেশন করা রয়েছে, একটা বাড়ি মতন করা রয়েছে। এবারে একটা বড় হাত করা আছে, হাতে একটা কার্ড দেওয়া আছে, সেখানে বাচ্চাটা ফটোশুট করছে। এইভাবে কিন্তু এটা সামনেটা ডেকোরেশন করা আছে। একবার পুরোটা দেখে নিন। এবারে এর ঠিক উল্টো দিকেই একটা সুন্দর বাগান মতন করা রয়েছে। দেখতেই পাচ্ছেন এরকম বাগানের মাঝখানে এরকম একটা স্ট্যাচু রয়েছে। এই হচ্ছে, আপনাদের জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে ভিউটা। জাস্ট একবার ভিড়টা দেখুন, আর এত কালারফুল। আর এই হচ্ছে আমাদের নন্দন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, লাইটগুলো ঘুরছে। সামনে আমাদের যেহেতু ফিল্ম জগতের যে ক্যামেরা ব্যবহার হয় সেটাই সামনে রাখা রয়েছে। এই হচ্ছে নন্দনের পুরো ভিউটা। এখানে কিন্তু সব থেকে কমে আমরা সিনেমা দেখতে পারি। ওখানে কিন্তু ভিতরে এসিও আছে। এই হচ্ছে নন্দন। গাছে লাইট দেওয়া রয়েছে এরকম ভাবে। এবারে আমরা সামনের দিকে এগোই। এখানে একটা স্টেজ করা রয়েছে। স্টেজের সামনে দেখতেই পাচ্ছেন একটা আঙ্গুল মতন রয়েছে, আঙ্গুলের মাঝখানে চোখ দেওয়া রয়েছে। এইভাবেই কিন্তু স্টেজটা করা রয়েছে। আর এখানে যে সমস্ত প্রোগ্রামগুলো হবে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে, কারা কারা আসবে, কবে কবে এই প্রোগ্রামগুলো হবে সমস্তটা আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই হচ্ছে আরও একটা স্টেজ, যেখানে আই লাভ টিপ লেখা রয়েছে কালো কালার দিয়ে। দেখতেই পাচ্ছেন সবাই ফটোশুট করছে। এবারে তার উল্টো দিকে ঠিক এইরকমভাবে আরও একটা স্টেজ করা রয়েছে। এখানে এই রিলস দিয়ে স্টেজটা করা রয়েছে। ফিল্মের যে রিলগুলো থাকে সেই রিলের প্যাটার্নে কিন্তু এটা করা। এখানে একটা বড় করে ফটো দেওয়া রয়েছে। এই হচ্ছে পুরো ভিউটা। একবার শুধু ভিড়টা দেখুন, কত ভিড় আজকে হয়েছে। আর এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে সুন্দরভাবে কিন্তু কেটে তৈরি করা। এটা কিন্তু কোনো কিছু দিয়ে তৈরি না, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা গাছ। পুরো মানুষের মতন করে এটাকে তৈরি করা হয়েছে। দেখে কেউ বুঝবেনই না যে এটা কিন্তু গাছ দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে। এখানে আরও একটা স্টেজ করা রয়েছে। গাড়ি, আগেকারের দিনে এরকম গাড়ি দেখা যেত, সেই গাড়ির প্যাটার্নেই এরকম করা রয়েছে স্টেজটা। এখানে গাড়িটা তৈরি করা হয়েছে। এই হয়েছে পাশে আরও একটা, এখানে মহানায়ক উত্তম কুমারের ছবি দেওয়া রয়েছে। এই হচ্ছে বাড়িটা, নতুন বাড়ির মতন ডিজাইন করে রাখা আছে।
সবই কিন্তু ফিল্মের ওপরেই কিন্তু থাকবে। এখানে সাদা দিয়ে লেখা রয়েছে গিফট 2025 সিনেমার ক্যামেরা, যে ক্যামেরা ব্যবহার হয় সেই ক্যামেরা, আর গিফট 31। এই হচ্ছে একটা স্টেজ। এবারে আরেকটু এগিয়ে যাই, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু করা রয়েছে। এই হচ্ছে পুরো ভিউটা। সামনের দিকে এগোলে এখানে আরো একটা বড় স্টেজ মতো করা রয়েছে, সমস্তটাই কিন্তু ফটোশুট করার জন্য এখানে এরকম বক্স করে এরকম ফিল্ম জগতের যে জিনিস ক্যামেরা ব্যবহার হয় সেটা, আর 31 বর্ষ যেটা সেটা দিয়েই কিন্তু করা রয়েছে। মাঝখানটায় এরকম বড় ফটো করা রয়েছে, আর দু সাইড দিয়ে এরকম ছোট ছোট বক্স করে ফিল্মের ওগুলো দেওয়া রয়েছে। এই হচ্ছে পুরোটা। এবারে আমরা পাশের দিকের রাস্তায় যাচ্ছি, সেখানে দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম ভাবে ঝর্ণা করা রয়েছে। কতটা সুন্দর লাগছে শুধু একবার দেখুন, কালারফুল, দারুণ লাগছে কিন্তু। এই হচ্ছে পুরো ঝর্ণার ভিউটা। দেখুন একবার জাস্ট। এক একটা সময় এক এক রকম কালার কিন্তু দেখা যাচ্ছে। এখানে স্কিন দেওয়া আছে, দেখা যাচ্ছে। এবারে এটা হচ্ছে বড় মাঠ, এখানে ফাংশনের প্রোগ্রাম হবে। এইখানে লাইটিং করা রয়েছে এইভাবে পাখার মতন করে, আর স্টেজে কিন্তু এইভাবে ডেকোরেশন করা রয়েছে। এই হচ্ছে মাঠের পুরো ভিউটা। লোক দেখুন একবার। স্টেজের পাশে এইরকম ভাবে ডেকোরেশন করা রয়েছে, আর এই হচ্ছে গেটের মুখটা। স্টেজের যে মাঠটা সেই মাঠের মুখে এইরকম ভাবে গেট করা আছে। এই হচ্ছে গেটের উপরটা। এবারে পাশে আরেকটু জায়গায় ঘুরে দেখি। এই হচ্ছে এখানে বইয়ের ঘর, এখানে বই বিক্রি হচ্ছে। এখানে এখন 3টে বুক কাউন্টার রয়েছে। এটা ঘোরা হয়ে গেছে, এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে একটা ব্রিজ মতন রয়েছে, দু সাইডে এরকম জলের রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এরকম ছোট ছোট লাইট দিয়ে আলো রাখা রয়েছে, আর এই ব্রিজের পাশে জল রাখা। এই একটা ঝিল মতন, ঝিলের মাঝখানে এরকম ভাবে ফোয়ারা হচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। আর ফোয়ারার উপরের হাইটটা শুধু একবার দেখুন, কতটা উঁচুতে উঠছে, কি সুন্দর লাগছে। এবারে সামনের দিকে এরকম ভাবে দেওয়া রয়েছে, রাখা আছে এইভাবে, দেখতেই পাচ্ছেন। এখানে আরো একটা স্টেজ করা রয়েছে, এখানে একটা ছেলে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে পুরো স্টেজটা। যাকে নিয়ে আজকের এই শো সেটা আরো একবার আপনাদের দেখিয়ে দিলাম।
এখানে সময় কাটানোর জন্য কিন্তু দারুণ একটা জায়গা। সন্ধ্যেবেলা সবাই এখানে এসে ভালোভাবে সময় কাটাতে পারেন। এবারে সামনের দিকে এরকম একটা বসার জায়গা করা রয়েছে। এই হচ্ছে ভেতরে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। সামনেটা এই হচ্ছে সামনে ভেতরের ভিউটা। উপর দিকে আগেকারের বাড়িতে, নতুন বাড়িতে যে প্যাটার্নে এরকম করা থাকতো সেইভাবেই কিন্তু এটা করা রয়েছে। উপরে চালটা, নিচে এরকম সোফা পাতা রয়েছে, টি টেবিল দেওয়া রয়েছে। এই হচ্ছে ভেতরের পোর্শনটা। এবারে তার উল্টো দিকেই এইরকম ভাবে খোপ খোপ করে করা, আর লাইট পুরো আলো দিয়ে কিন্তু এরকম খোপ করা রয়েছে। আমাদের ফটো ফ্রেম যেমন ভাবে আমরা সাজাই ঠিক সেইভাবে ফটো ফ্রেমের মতন এখানে সমস্ত সিনেমার ফটো দেওয়া আছে। কোন কোন সিনেমার কোন কোন নায়ক নায়িকা সমস্ত ফটো কিন্তু এখানে দেওয়া। মাঝখানে এরকম একটা স্ক্রিন মতন রয়েছে, দেখা যাচ্ছে। দারুণ এবারে এখানে একটা টেলিফোনের, আগেকারে যে বুথগুলো ছিল, আমরা আগে ফোন করার জন্য কাউকে এখানে আমরা টেলিফোন বুথে যেতাম। এই হচ্ছে হাওড়া ব্রিজ। এইভাবে পুরো লাইট করে করা রয়েছে। এবারে যাওয়ার সময় যে দেখালাম সিনেমার আড্ডা, বাইরের যে গেটটা, এবারে আমরা ভিতর দিকে ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের ইন্দ্রপুরী স্টুডিও। স্টুডিওর লেখাটাকে রং করছে এরকম মানুষ বসে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। জনগণ কোনোদিনই পছন্দ করেন না, তাই আমরা রাগারাগিতে যাব না। রাগ সম্পর্কে একটু আলোচনা করব, কারণ আমার পাশে যারা রয়েছেন শুভঙ্কর, ঘাট বলি, ঘাটের ওপরে বেশ করে রাগ হয়। ওদের রাগগুলো মেলের ওপরে নির্ভর করে, ভাবে ব্যবহার হয়েছে। তো আমার মনে হয় যে আমরা যারা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কিছু একটা এক্সপেরিমেন্ট করলে নিজের নামে আমরা বলি। প্রোগ্রাম শোনা হয়ে গেছে। এবার আমরা বাইরের দিকে এসেছি। এখানে পানের দোকান রয়েছে, নানান ধরনের পান আপনারা এখানে খেতে পারেন। এখানে যারা যারা এখানে গান করছেন তাদের নাম দেওয়া রয়েছে, আর এখানে সময়সূচি, কোন দিন কারা গান করবেন সমস্তটা এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে নন্দনের পাশে এরকম একটা ফোয়ারা করা রয়েছে। এই হচ্ছে নাট্য ব্যক্তিত্ব ঋত্বিক, ওনার লেখা রয়েছে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এটা আরো একটি জায়গা, দেখতেই পাচ্ছেন দূরে কিন্তু একটা চার্চ রয়েছে। আপনাদের জুম করে দেখিয়ে দিই।